হলো শনিবার 15ই নভেম্বর ভোর 6টা। গেটের সামনেটা দরজাটা খুলে গেটের সামনেটা ঝাড় দিতে দিতে একটা কথাই বারবার করে মনে হচ্ছিল, জীবনে কিছু দরজা বন্ধ হয়ে যাওয়া মানেই শেষ নয়, কখনো কখনো নতুন শুরু করার জন্য পুরনো জিনিসগুলোকে ছেড়ে দিতে হয়। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। এখন গেটের সামনে একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন কদিন আমাকে আর ওই সিঁড়িটাকে ঝাড় দিতে হচ্ছে না। এই পাশের দিদিটা সিঁড়িটা পুরো গোড়াটা ঝাড় দিয়ে নিচ্ছে, আমি খালি গেটের সামনেটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে দিলাম। দিয়ে এবার মুখ টুক ধুয়ে ঠাকুরের স্থানটা ভালো করে পরিষ্কার করে তারপরে গোপালকে খেতে দিয়ে রান্নার দিকে যাব। আমি যেটা করছি সেটা হয়তো সবাইকে এখনই জানাচ্ছি না, কিছু কথা নিজের মনেই রাখতে ভালো লাগে, নিজের মতো করে সামলে নিতেও ভালো লাগে। সবাই ভাবে আমি আগের মতোই হয়তো খুব ব্যস্ত আছি, কিন্তু ভেতরে ভেতরে আমি একটু নিজেকে সামলে নিচ্ছি, নিজেকে সাজিয়ে নিতে, নতুন কিছু ভাবতে আর শান্তিতে একটা নিঃশ্বাস নিতে। এটাই হচ্ছে আজকে সকালের একটা ছোট্ট অনুভূতি। জীবন বদলাচ্ছে, আমিও বদলাচ্ছি, আর এই পরিবর্তনটাকে আমি নিজের মতো করে আপন করে নেওয়ার চেষ্টা করছি। আর আমার গোপালকে সোয়েটার ফোয়েটার পরিয়ে দিয়েছি, জানো এখন বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা রয়েছে, তো ওই জন্য গোপালকে সোয়েটার পরিয়ে দোলনায় বসিয়ে দিলাম। সকালবেলা আরতি হয়ে গেছে, গোপালকে সকালবেলা খেতে দিয়ে দিয়েছি, দিয়ে এখন চলে এসেছি ব্যালকনির কাছে। এখন গাছে একটু জল দিয়ে দিলাম। বাইরেটা বেশ হালকা কুয়াশার মতো পড়েছে, ঠান্ডাটা বেশ ভালোই আছে। সকাল সকাল একটু চা করলাম আদা দিয়ে। এই শীতকালে বেশ আদা দিয়ে, এলাচ দিয়ে, লবঙ্গ দিয়ে চা খেতে খুব ভালো লাগে, জানো তো, গলাটাও বেশ ছাড়ে। আর এখন তনুতে আমাতে বসে একটু গল্প করছি। আমার যত কঠিন পরিস্থিতি হোক না কেন, এখন তনু একটু বড় হয়ে গেছে, তো তনু সব পরিস্থিতিটাতে আমাকে খুব সুন্দর করে বোঝায়, আর এত সুন্দর বুঝিয়ে দেয় যে তোমার সেই পরিস্থিতিটাকে কঠিন বলে মনে হয় না। তাই ওর সাথেই একটু গল্প করছিলাম। ওই বলছে চিন্তা ভাবনা কিছু করার দরকার নেই, যেমন পরিস্থিতি আছে তেমনই চলতে দাও, বেশি চিন্তা করলে আবার ডাক্তারকে পয়সা দিতে হবে। সেই জন্যই তোমাদের সঙ্গে এখন এই মুহূর্তে কিছু শেয়ার করছি না, আস্তে আস্তে নিজেকে একটু সামলে নিতে দাও, তারপরে সবটাই শেয়ার করব। আজকে তোমার মটর কড়াইয়ের বড়ার তরকারি হচ্ছে। এই তরকারিটা না খেতে আমাদের খুব ভালো লাগে, নিরামিষের দিনকেও ভালো লাগে, আমিষের দিনকেও ভালো লাগে। আর এটা দিয়েই তুমি আজকে রুটি নিয়ে যাবে। ও বললো আমি তরকারিটা দিয়ে কিন্তু রুটিটা নিয়ে যাবো, আমার জন্য কিন্তু আর আলাদা করে কিছু করবে না। আর এই তো আমার রেডি হয়ে গেল সকালবেলা বড়ার তরকারি, গরম গরম ভাত, বড়ার তরকারি। এখন তনুকে খাইয়ে দেবো, টিফিনটা গুছিয়ে দেবো, দিয়ে তনু অফিস বেরিয়ে যাবে। রেডি হয়ে নিয়েছি, আমি এখন যাচ্ছি বাজার করতে। আর যাই একটু বাজার, কিছু নেই সেরকম, কালকে রবিবার, আবার তনু এখন এই সময় মাত্র বেরিয়ে গেল। কারণ একটু বাজারটা করে নিয়ে আসি, নিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি। কারণ ফোনটা নিয়ে গেলে না, বাজার, ফোন, ব্যাগ, ছাতা সব একসঙ্গে আমি নিয়ে আসতে পারবো না, হাঁপিয়ে যাবো। তো চলো এখন একটু বাজারটা করে নিয়ে আসি আগে, ঠিক আছে? আমার টিফিন বড়ার তরকারি আর রুটি, আর একটু পাটালি নিয়েছি। পাটালিটা যা খেতে সুন্দর লাগে কি বলবো। চলো টিফিনটা খাই। যাওয়ার আগে বাসন মেজে ঘর মুছে গেছিলাম, আর এই বাজারটা নিয়ে এসে এখানে রেখেছি। বাজারটা কি নিয়ে এসেছি তোমাদের দেখাচ্ছি। কালকে আবার রবিবার, এবার তনুর একটু বায়না আছে, সেই বায়নাটা কি তোমাদের আগে একটু খাই, আগে কেজে ছাদে দিয়ে আসি, দিয়ে এসে তারপরে বাকি কাজগুলো করবো। সব তো কভারগুলো খুলে ফেলেছি না, আগে দুপুরবেলা স্নান টান করে নিয়ে তারপরে তোমার এই চেয়ারের কভারগুলো আবার আলমারি থেকে বার করে লাগাবো, আর ওগুলোকে ছাদে দিয়ে আসি। উফ, হাঁপিয়ে গেছি। বাজারে যাবো না, কি রোদ উঠে গেছে বাইরেটা, বাবা ঘড়ির কাঁটা এখন বেশি বাজে না, দেখো 10টা বাজে, তারপর সত্ত্বেও এত মানে রোদ্দুর গনগন করছে, কিন্তু সকালের দিকে অত ঠান্ডা। শীতকালে না বড় বালতির এক বালতি কাচলে ছাদে নিয়ে এসে মেলে দিলে বেশ ভালো শুকনো হয়ে যায়। আর হাওয়া চলছে এত, কি বলবো, দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। এই আমার ছাদে শুকনো করতে দেওয়া কমপ্লিট, চাদরটাও কেচে দিয়েছে ঘরে, আর এই যে বালিশের কভার, পর্দা সব কাঁচা হয়ে গেল। চলো এখন নিচে যাই। ছাদে না প্রচন্ড হাওয়া এত চলছে, মানে বলার মতো না। না ক্লিপ দেওয়ার পরও উড়ে পালায়। তো চলো এখন নিচে যাই। এসে টিফিনটা খালি কোনো রকম খেয়েই কাচাকুচি করে আগে ছাদে এসেছি। এবার নিচে গিয়ে বিছনার চাদর পাতবো, দুটো ঘরকে পরিষ্কার করবো, অনেক কাজ আছে। চলো যাই। যখন বাজার থেকে ফিরছি একটু পুঁই শাক নেওয়ার চেষ্টা করছিলাম, তনু বলছে যে একটু পুঁই শাকের তরকারি করে মাছের মাথা দিয়ে রবিবার দিনকে। আর আমি হ্যাঁ করবো, আমার তো এগুলো বেশ ভালোই লাগে। প্রতি রবিবার আবার আমার মাংস খেতে ভালো লাগে না, কিন্তু ও বলছে যে তাহলে একটু পুঁই শাক আর তরকারি, একটু মাছের ঝাল করবে। ওই জন্যই বাজারটাতে আরও গেলাম, কিন্তু পুঁই শাক কোথাও পেলাম না। বলে এসেছি এই সামনের একটা কাকুকে যে পুঁই শাক আনবেন, বললো কি যে হ্যাঁ আনবো, যদি নিয়ে আসে তাহলে রবিবার দিনকে সকালবেলা পুঁই শাকের তরকারি করবো বলে একবার বাজারে যাব মাছ আনতে, আর অমনি দেখবো পুঁই শাকটা পাওয়া যায় কিনা।
এখন বিছানার চাদরটাকে সকালবেলাকেই তুলে দিয়েছিলাম, দিয়ে ওটাকে ভিজিয়ে দিয়েছিলাম কাজে বলে, এখন ওই জন্য পাল্টে দিলাম। আর বাজারে গেছিলাম তো ওই জন্য সকালবেলার হয়ে ওঠেনি। আর আমি এখন স্নান টান করে একটু ভাত খেতে বসলাম। জানো তো ওই বিছনা গুছিয়ে আমি আবার গিয়েছিলাম জানো আমাদের ওখানে নিমতলায় এসআইয়ের ফর্মের জন্য। ফর্মটার জন্য সবাই খুঁজলো, ফর্মটা আর পাওয়া যায়নি। আবার আমাকে টোটো করে বাড়ি চলে আসতে হলো। আবার সোমবার দিনকে 10:30টায় যেতে বলেছে। সকাল থেকে খালি আজকে আমি ছুটছি জানো, বাইরেটা যাচ্ছি আর আসছি, আর এত পরিশ্রম হয়ে যাচ্ছে কি বলবো। যাই হোক, এখন আমি পর্দাগুলো লাগাচ্ছি। আর এখন এইদিকে দেখছি না একটু ঝুল পড়ে আছে, পর্দাগুলো লাগিয়ে দেওয়ার পরে ঝুলটা থাকলে ভালো লাগবে না, তাই জানলার এই দিকটাতে ওই জন্য একটুখানি ঝুল ঝাড়ু দিয়ে ঝুলটাও ঝেড়ে নিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আগেই করে নিলে ভালো হতো, কিন্তু একদিকের পর্দাটা লাগানো হয়ে গেছে, ওদিকটাতে অতটা ছিল না। এই দিকটাতে দেখছি ভালোই ঝুল হয়েছে। আর ঝুলের মধ্যে তো জানোই ওই শ্যামা পোকাগুলো ঝুলতে শুরু করেছে। ওই জন্য বলি না আগে একটু পরিষ্কার করে নিই, তারপরে গিয়ে তোমার এটা লাগাবো, পর্দাটা লাগাবো। আর এই দুপুরবেলা কী বলো তো, এখন ঘুমিয়ে পড়লে হতো, কিন্তু এখন ঘুমালে না রাতের দিকে আর ঘুম আসতে চাইবে না। ওই জন্য এখন বলি না না ঘুমিয়ে বরঞ্চ এই ছোটো ছোটো কাজগুলোকে একটু করি, বরঞ্চ একটু হালকা লাগবে, ঘরটাও বেশ সুন্দরভাবে গোছানোও হয়ে যাবে। ওই জন্য এখন এই কাজগুলো করছি, যাতে রাত্রিবেলায় 10:30 11টার মধ্যে ভাবছি শুয়ে পড়বো আর সকাল সকাল উঠে পড়বো ঘুম থেকে। ওইদিকে পর্দাটা লাগিয়ে দিলাম, দিয়ে এখন এই চেয়ারের কভারগুলো লাগিয়ে নিয়েছি। কী বলতো কালো চেয়ার তো, কভার ছাড়া আর রাখলে কী বলতো নোংরা মতো হয়ে যাবে, আর তখন আর দেখতে ভাল লাগবে না। এখন কভারগুলো খুললে যেন সেই নতুনের মতোই লাগে, তো বেশ ভাল লাগে। এই চেয়ারের কভারগুলো সব পরানো হলো, আর এখানে তোমার পর্দাগুলো সব টাঙানো হলো। ভাল লাগে বলো পর্দাগুলো দেখতে? এখন ঘড়ির কাঁটা তোমার 4:30 বাজে। খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু বসিনি, ছাদে গেলাম, জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম। হাউস কোটটা পরে গেছিলাম, কেন বলো তো একটু ঠান্ডা ঠান্ডা, মানে বেলার দিকটাতে অতটা ঠান্ডা লাগছে না, বেশ গরম লাগছে, কিন্তু এই দুপুরবেলা ভাত খাওয়ার পরে ঠান্ডা ঠান্ডা লাগছে। দিয়ে যে এইগুলোকে এসে কভারগুলোকে পরালাম। আসার সময় তোর জন্য একটু ফল নিয়ে এসেছি, ফলটাই এখানে রেখেছি, আর কিছু বাজারও করে নিয়ে এসেছি। এখন জামা কাপড়গুলো দেখো না কত লাট হয়ে পড়ে আছে। ঝুল ঝাড়াটা দিয়ে ওইগুলো একটু ঝুল ঝেড়ে নিলাম, কালকে তনু তো রবিবার বাড়ি থাকবে, ওই জন্য ওর ঘরে ঝুলটা ভালোভাবে ঝাড়া যাবে না। আর এখন বেসিনে বাসন আছে, বাসনগুলো মাজবো। আর আসার সময় আমি কিছু নিয়ে এসেছি, বাজার বলতে বাজার ছিলাম কিছু না, অল্প করেই নিয়ে এসেছি। বাজারগুলো এখানে রয়েছে, তোমার ফ্রিজে পুরে রাখবো। কত মুনকি আসছে দেখো না, খালি কুমড়ো রয়েছে না। বাজার বলতে সেরাম কিছু না, একটু পালং শাক নিয়ে এসেছি, একটা বেগুন নিয়ে এসেছি, কুমড়ো, কাঁচা লঙ্কা, আর হচ্ছে তোমার রসুনটা ফুরিয়ে গেছিলো। কালকে রবিবার, যদি বাই চান্স মাংস হয় তখন রসুনটা লাগবে, ওই জন্য রসুনটা একটু নিয়ে আসলাম। এমনিতে তরকারি ফরকারিতে আমি একটু রসুন দিই। এদিকে আমার জামা কাপড়গুলো গোছানো হচ্ছে, তার সাথে তোমাদের কমেন্টগুলো একটু পড়ি। আগের দিনের ভিডিওতে পম্পা দাম, শতাব্দী, কল্পনা, উর্মি, শারমিন আর হচ্ছে মিতা, তোমরা সকলেই কমেন্ট করেছো। তোমাদের কমেন্ট পেয়ে আমি খুব খুশি হয়েছি। আর পিয়ালি মাইতি বলেছো তোমার কাছে তো ফুল আসছে না, কি করবো বলো তো, মাটিটা বদলাবে কি জানি। আমারও মাটিটা অনেকদিনকার পুরাতন তো, মাটিটা বদলালে হবে কি না। মিতার মাটি কোথায় পাবো? ওই মাটিটাতেই ভাবছি একটু কোকোপিট পাউডার মিশিয়ে দেবো, দেখি বাজার থেকে একটু নিয়ে আসবো। আর সৌমি ঘোষ যেটা বলেছো সেটা আমি তোমাদেরকে জানাবো, কিন্তু একটু আমাকে সময় দাও। সন্ধ্যাবেলা তনু বাড়ি চলে এসেছে, আজকে তো শনিবার, তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে। আর আমি তখন ফোনটা রেখে বাসনগুলো মাজলাম, মেজে আজকে তো একটু তরকা বানাবো বলে কড়াই আর আলুকে সেদ্ধ করে রেখেছি। এখানে পেঁয়াজ, আদা, রসুন সব রেডি করে রেখেছি। আর একটা জায়গায় রেখে দিই তুলে মিক্সিতে, দিয়ে এখন একটু চা বসাই, চা খাই। চা খেয়ে তারপরে তোমার তরকা হবে, আর হবে রুটি হবে, ঠিক আছে? ডিম তরকা করবো, ডিম তরকা রুটি হবে। পড়ে যাচ্ছিস কেন? চলো আগে একটুখানি রুটিটাই চাটা করে নি, ঠিক আছে? চা ফুটে গেছে, আর তরু নিয়ে এসেছে পাঁপড় ভাজা। তরুর ক্যামেরাটাকে নিয়ে আর ফোকাস মারছি, পাঁপড় ভাজাটা নিয়ে এসছে বলে। এই চাটা দিয়ে এখন এটা খাবো। পপকর্নটা আমাদের ফুরিয়ে গেছে। তরুকে বললাম তরু নিয়ে আয়তো একটুখানি পাঁপড় ভাজা। তরু বলছে পাওয়া যাচ্ছে, বলছে হ্যাঁ পাওয়া যাচ্ছে, আজকে নিয়ে আয়তো বলতে ও আসলে নিয়ে গেছিল। চলো এটা দিয়ে এখন একটু চা খাই, চা খেয়ে এ করবো। এই এটা না বড্ড চড়বার করবে। এখন তো কিন্তু ক্যামেরা নিয়ে সামনে আসবে না, কেন বলো দেখি? চড়বা করছে। এই যে চড়বাটা কেটে গেলে আমার ক্যামেরাটা চায়ে ধোঁয়া হয়ে গেল গো। চলো হয়ে গেছে, ফোনটা এখানে রাখা আছে, এখন খাই, খেয়ে তারপরে রাতের বেলা কি রান্না হবে দেখা যাবে। ক্যামেরাটা পুরো ধোঁয়া করে দিতে। চলো। আর আমার এক বন্ধু বলছিলে তুমি আর কাজে যাচ্ছ না গো,
বলবো, দুদিন সময় দাও, বলবো। সৌমিক ঘোষ বলছিলে মনে হয় যে কাজে যাচ্ছ না। যাচ্ছি না, কি যাচ্ছি আমি কিছু বলছি না এক্ষুনি এই মুহূর্তে। বলবো তবে তোমাদেরকে যে যাচ্ছি কি যাচ্ছি না, কেন যাচ্ছি না, কেন যাইনি, সবাই বলবো। চলো আগে একটুখানি নিজেকে হয়ে নি, ঠিক আছে? এখন একটুখানি টেনশন করছি তো, ওই জন্য একটুখানি নিজেকে একটু ফ্রি করে ফেলি, তারপর তোমাদেরকে বলছি। চলো এখন খেয়ে নি এটা। আজকে বানাবো ডিম তড়কা। ডিমটাকে ফার্স্টে কড়াতে ফাটিয়ে একটু ঝুরঝুরে করে ভেজে তুলে নেবো। তারপর তোমার কড়াতে একটু তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে দিলাম, আদা রসুন পেঁয়াজ টমেটোটাকে ভালো করে বেটে নিয়েছি। আর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেবো, যেমন লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু মিষ্টি, একটু কাসুরি মেথি আর স্বাদ মতো একটু নুন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে যে ডিমটা ভেজে রেখেছি সেই ডিমটাকে ওর মধ্যে দিয়ে দেবো। কারণ ডিমটা এরম সময় দিয়ে যদি ভালো করে কষিয়ে নেওয়া যায় না, পরবর্তীকালে তরকা থেকে অনেক সময় দেখবে বাসি থাকলে অনেকে বলে ডিমের গন্ধ থাকে আঁচটে, সেই গন্ধটা ছাড়ে না। দিয়ে ভালো করে কষিয়ে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম, একটুখানি সামান্য ঘি দিলাম। দেখো আমার একদম তরকা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে, আর তরকাটা খেতেও খুব সুন্দর হয়েছে। তো চলো রান্না হয়ে গেছে। কি বলবো আর তোমাদেরকে বন্ধুরা, আমার নাকি পাটাই ভেঙে গেছে, এটাই হচ্ছে ব্যাপার। পাটাই আমার ভেঙে গেল। তনু আমার পাটাই ভেঙে দিল। কি বলবো আর, কেন পাটা ভেঙে গেল সেটাও বলবো, পাটা কেন ভেঙে গেল সবটাই বলবো। খালি একটু আমি নিজেকে একটু সামলে নিই, ব্যাস, আর কিছু নয়। একটু সামলাতে দুদিন সময় লাগবে, মনটাকে ঠিক করতে, মনটাকে একটু মানাতে, তারপর আমি সবটা ক্লিয়ার করে বলে দেবো। এখন ঘড়ির কাঁটা 9টা বাজে। তো আমাদের রান্নাবান্না হয়ে গেছে, রুটি আর তরকা। এখন তনু রুটি আর তরকা খাবে, আমিও তাই খাবো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগ আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। সব স্টুডেন্টগুলো ফোন করছে, বলছে ম্যাডাম আপনার পা ভেঙে গেছে। ম্যাডাম কেমন আছেন, পা ভেঙে গেছে? বলছি না তো। বলছে আমি শুনলাম পা ভেঙে গেছে নাকি আপনার। কি জ্বালা বলো দেখি, আমার পাটা কি ভেঙে দিল। আমার গোটা পা, আমি চলাফেরা করছি। কিছু স্টুডেন্ট তো কি বিশ্বাস করবে, কিছু স্টুডেন্ট তো আমার ব্লগ দেখে, তারা কি করবে বলে ম্যাডাম ব্লগে ঘোরাফেরা করছে, হাঁটাহাঁটি করছে, আর আপনি বলেন পা ভেঙে গেছে।